মাদক নিয়ে সংঘর্ষ ও লুটপাট আতঙ্কে কুমিল্লার হরিমঙ্গল নোয়াপাড়া। মাদকের সাম্রাজ্য হিসেবে কুখ্যাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল নোয়াপাড়া এলাকায় মাদক কেনাবেচা নিয়ে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ৩ এপ্রিল রাতে মাদক কেনা বেচার টাকা নিয়ে বিরোধের জেরে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন গুরুতর আহত হন। বর্তমানে তারা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর সংঘর্ষের রেশ না কাটতেই এক প্রবাসীর পরিবারের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠে আসে। প্রবাসী মোহন মিয়ার স্ত্রী অভিযোগ করে জানান, সংঘর্ষের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী বাড়ির কামাল মিয়া ও তার ছেলে সাগর তাদের বাড়িতে ঢুকে হামলা ও লুটপাট চালায়। আপনাদের এখানে কি হয়েছিল? ঘটনাটা কালকে কি করছিল একটু বলুন। আমি তো জানি না, তারা বাড়িতে আইসে আমার পরে তারা আমারে আইসে, আমি তার ফান আনছি, দোকান থেকে চা আনছি, আইনা তারা আমি দিছি। তখন আমার আমার জিজ্ঞেস মায়ের ডাকছি, মায়ের বৃষ্টি বৃষ্টি তো বাসন আছে, তুই কথাবার্তি কর। তো তাই কথাবার্তি বসে বইয়ে গিয়ে শুয়ে গেছে। আবার ডাক দিছে, ডাক দেওয়ার পরে আবার কথা তুমি এরাইও। এরপরে ব্রিটিশ চাইছে, তুমি ফাঁসি দিচ্ছি করে। তা আমি কিন্তু আমরা কোনো ফাঁসি দিচ্ছে না, মায়ের আমার কোনো কাজে তুলতেছ নাই, কোনো মায়ের পিঠু নাই, কিন্তু কিছু নেই। কি কাটা পেয়েছে তোমার কাছে কাটা পেয়েছে, তুমি কথা রাখো না। কথা কইতাম না, এই মাকে করে মানে তোর মারে হন্না করে, তোর বোনের হন্না করে, তোর এটাতে ডাঙ্গাউন কথা বলে দেন। এটা কামালের ফুট। কামালের ফুট নাম কি? সাগর। আচ্ছা। তিনি বলেন, আমার ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। শুধু তাই নয়, তারা আমাদের পরিবারের সদস্যদের উপরেও হামলা চালিয়েছে। অভিযোগ রয়েছে, হামলার পর থেকে মোহন মিয়ার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে অভিযুক্ত কামাল মিয়া ও তার ছেলে সাগর। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে পুরো পরিবার। স্থানীয় বাসিন্দারা জানান, হরিমঙ্গল নোয়াপাড়া বর্তমানে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মাদক ব্যবসা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে একদল চিহ্নিত চক্র। ঘটনার পর প্রবাসী মোহন মিয়ার স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকার সুশীল সমাজ ও সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাদক ব্যবসায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এই পথে না হাঁটে। আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশে বড় হোক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গোলাম কিবরিয়া, কুমিল্লা ক্রাইম বার্তা।